বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চ্যানেল 24 এর অনুসন্ধান প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার পিএসসির 2 কর্মকর্তা বরখাস্ত। চ্যানেল 24 এর অনুসন্ধানের পর এবার সরকারি কর্ম কমিশন পিএসসি এবং রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির প্রোগ্রামার কৌশিক দেবনাথ এবং ডেসপাস রাইডার শরীফুল ইসলাম ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে। এর আগে প্রশ্ন ফাঁসের অভিযোগে মাস্টারমাইন্ড আবেদ আলী এবং তার ছেলে সিয়াম সহ বেশ কয়েকজনের নাম উঠে এবং চ্যানেল 24 এর অনুসন্ধানে এরপরই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছিল। এরপর জানাবো রাত 1টার মধ্যে 14 অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির আভাস। দেশের 14 অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে সিলেটে শাহজালাল এর মাজারে দানবক্স সিলগালা। সিলেট হজরত শাহজালাল এর মাজারের 3টি দানবক্স সিলগালা করেছে প্রশাসন। একই সময়ে মাজারে অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবক্স স্থাপন করা হয়েছে। জানাবো জামাত এমপিকে মাইক্রোওভেন দিতে চাইলেন এমপি পার্থ। জামাত ইসলামের সংসদ সদস্য মিজানুর রহমানকে মাইক্রোওভেন দিতে চাইলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো জুলাই আহত যোদ্ধাদের কর্মসংস্থান এবং মাসিক ভাতার পরিকল্পনা আছে বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আজ তিনি জাতীয় সংসদে এসব কথা নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চ্যানেল 24 এর অনুসন্ধান, এবারে প্রশ্ন ফাঁস কাণ্ডে পিএসসির 2 কর্মকর্তা বরখাস্ত। চ্যানেল 24 এর অনুসন্ধানের পর সরকারি কর্ম কমিশন বা পিএসসি এবং রেলের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির প্রোগ্রামার কৌশিক দেবনাথ ও ডেসপাস রাইডার শরীফুল ইসলাম ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অনুসন্ধানে পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে তাদের নাম উঠে আসার পরেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে প্রশ্ন ফাঁসের অন্যতম মাস্টারমাইন্ড আবেদ আলী এবং তার ছেলে সিয়াম সহ বেশ কয়েকজনের নাম উঠে আসে চ্যানেল 24 এর অনুসন্ধানে, যাদের অনেকেই এখন কারাগারে রয়েছে। বিজি প্রেস থেকে এই চক্রের কাছে প্রশ্ন তুলে দিতেন বাইন্ডার মজনু এবং আকরাম। তাদের স্বীকারোক্তিতে পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং এই চক্রের মাধ্যমে প্রশ্ন পেয়ে সারা দেশে চাকরি করছে বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মকর্তারা। তারা এখন আসলে এমনভাবে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িয়ে পড়েছে, তারা মূলত সেখান থেকে কোটি কোটি টাকা আয় করার ধান্দা নিয়ে মাঠে নেমেছিল। তাদের উদ্দেশ্যই হচ্ছে দেশ গুল্লায় যাক যা যাক, তাদের পকেট ভারী হলেই হবে। দেশের মেধাবীরা চাকরি পাক বা না পাক, যারা টাকা দিতে পারবে তাদের চাকরি কনফার্ম, এবং এদের এই চাকরির যোগানদাতা হিসেবে তারা মূলত কাজ করেছে।
রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের ১৪ অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। সব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি আরও বলা হয়েছে যে এসব এলাকায় যেসব নদীগুলো রয়েছে সেগুলোর উপর দিয়ে সব ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে, তাই এসব নদীগুলোর জন্য এই গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত দিতে বলা হয়েছে। এবং আরও বলা হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সবাইকে খুব সুন্দরভাবে আসলে কার্যক্রম চালাতে হচ্ছে। সতর্কতার সহিত সবকিছু দেখভাল করতে বলা হচ্ছে। সারা দেশ জুড়ে এই অনাকাঙ্ক্ষিত ঝড় বৃষ্টির জন্য আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আগেই সতর্কবার্তাটি দেওয়া হয়েছে। যারা না মানবেন তারা ভুক্তভোগী হবেন এবং যারা মানবেন তারা সুফল পাবেন এবং সবাইকে এই আবহাওয়ার পূর্বাভাসের বিষয়টি মানার জন্য আহ্বান জানানো হচ্ছে। সিলেট শাহজালাল মাজারে দান বক্স সিলগালা। সিলেটের হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজারে ৩টি দান বক্স সিলগালা করেছে প্রশাসন। একই সময়ে মাজারে অর্থ ব্যবস্থাপনা স্বচ্ছতা আনতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দান বক্স স্থাপন করা হয়েছে। আজ জেলা ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় এটি করা হয়েছে। সিলেটের এই মাজার থেকে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর জনগণ দেয় এবং এই টাকা খাদেম নামের যারা রয়েছে তারা এই টাকাগুলো খেয়ে ফেলে। মূলত তাদের হাত থেকে বাঁচার জন্য এই পদ্ধতিগত সিস্টেমগুলো আসলে আবিষ্কার করা হয়েছে। বিষয়টি আরও নিশ্চিত করে জানানো হয়েছে যে যারা এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট, যারা এতদিন ধরে মাজারের টাকা মেরে খেয়েছে তাদের শায়েস্তা করতেই মূলত এই ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসক। এই ব্যাপারটি আসলে খুবই দুঃখজনক হিসেবে দাঁড়িয়েছে। আমরা বলতে গেলে যে এটি সবার জন্য যে ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে সেটি আসলে কার্যক্রমগুলোকে সেদিকে নিয়ে যাচ্ছে। আসলে এতদিন ধরে সঠিকভাবে তথ্যও তারা দিচ্ছিল না যে টাকাগুলো আসলে কার পকেটে যাচ্ছে, তাই জেলা প্রশাসক বাধ্য হয়ে এই ব্যবস্থা গ্রহণ করেছে। জানা যাচ্ছে যে উক্ত বাজারে বিপুল পরিমাণ টাকার লেনদেন করা হয়, তাই বিষয়টি সবারই জানা উচিত। এজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামাত এমপিকে মাইক্রোওভেন দিতে চাইলেন পার্থ। জামাত ইসলামের সংসদ সদস্য মিজানুর রহমানকে মাইক্রোওভেন দিতে চাইলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা দেওয়ার অনুরোধ করেন তিনি। তবে পার্থের এমন প্রস্তাবকে জামাতের এমপির জন্য অসম্মানজনক হতে পারে বলে মনে করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, উনি জামাতের এমপি নিজের জন্য চাননি। যেসব সংসদ সদস্য সরকারি বাড়িতে বসবাস করেন তাদের জন্য চেয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এসব কথা বলেছেন পার্থ। এর আগে বুধবার ২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি জানান জামাতের এমপি মিজানুর রহমান। এই ঘটনার পরই আসলে তারা একটি বিষয় সামনে নিয়ে আসার চেষ্টা করছে। সেটি হচ্ছে যে জামাতের নেতারা নাকি তাদের কাছে ওয়াশিং মেশিন দাবি করেছে। আসলে বিষয়টি কতটুকু সত্য সেটি জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরাই ভালো বলতে পারবেন। আসলে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে।